অফলাইনে একরকম আর অনলাইনে মানে আরেক রকম। তো এই যে আলম যে বললেন পরকীয়া করে, হ্যাঁ, তো এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? আমার কাছে প্রমাণ কিভাবে থাকবে ভাইয়া, ও তো অনেক চালাক, ও তো আমার ফোন ওর কাছে ছিল। ও তো বললো ভিডিওতে, আপনি বললো ওর ফোন আপনার কাছে ছিল। হ্যাঁ আমার কাছে থাকো তো ফোন, কিন্তু আমি কিভাবে রাখবো ফোনের জিনিসপাতি? সব ফোনে, আমার ফোনে যা ছিল সব ডিলিট করে দিয়েছে, এখন খালি ওর। কি কি দেখেছেন আসলে আলমের কুকীর্তি? বিভিন্ন বয়স্ক মেয়ে, তারপরে ভাবি, তারপরে বউ বিদেশ থাকে না, ওনারা আসলে ওর সাথে কন্ট্যাক্ট করে দেখা করার জন্য। আমি কই কেন দেখা করবে? কই ভাবি আপনিও আসেন, মানে আমি যাবো, আমি ঘুমাই যাবো, তখন ওর বউ নিয়ে ফুর্তি করবে, খুব মজা। আমি কই কেন যাবো, আপনাদের বাসায় আপনারা বেড়ায় যান। মানে বউ নেই যাদের, তাদের সাথে ওর বেশি কন্ট্যাক্ট, মানে ও ওই ফুর্তি করার জন্য, জামাই যাদের নেই এদের সাথে ফুর্তি করা, এনজয় করে, এই জন্য ওর বউর প্রতি এতটা টান নেই, ওই ওদের সাথে মজা করতে, এনজয় করতে পছন্দ করে ও। তো এই যে 1 মাস ধরে তো আপনাদের বিয়ে হয়েছে নাকি? এর ভিতরে তো আমরা সুখে নেই, আমরা তো অনলাইনে সুখে আছি, অফলাইনে সুখে নেই তো। আচ্ছা, তো রাত্রেবেলা কি বাইরে থাকতে হয় নাকি আপনাদের? হ্যাঁ, না রাত্রের বেলা সব ঠিক হয়ে যায়, আবার সারাদিন গঞ্জাম, রাত্রি সব ঠিক হয়ে যায়, আবার সকালবেলায় গঞ্জাম। আমি মাপ চাই, কি করব? আপনি মাপ চান? হ্যাঁ, আমার তো সংসার আটকানো লাগবে, আমি তো আগের ঘর মেরে আসিছি, এই ঘর মারলেও তো আমার আরেকটা বিয়ে করা লাগবে, মানুষ আমার তো ভালো বলবে না। ও পুরুষ মানুষ 10টা বিয়ে করলেও ওই যে পতিতা, একটা কথায়